আন্দাজ হইতেন না, কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ, সূরা ইখলাসটা পাস করতে না ভাই? শুনতেছো তো? সাহস আছে না? শ্রীপুর বলুন না, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মাঝে মাঝে সান্তান গাইলে কি কষ্ট হইব আপনারা? হ্যাঁ, কষ্ট হইব। তাহলে বলেন তো, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এবার বেলাল যখন কয় আল্লাহ এক, বেলালের হাতের মধ্যে বাঁধ দিছে, এরপরও কয় আল্লাহ কয়জন? কথা বল, আল্লাহ কয়জন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করি? আল্লাহ ছাড়া কাউর কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়ে কি চেষ্টা করি? আমরা কি করি? জিয়ারত করি। ওখানে যায় কি করি? যদি শাহজালালের মাজার হোক আর শাহপুরানের মাজার হোক, বাংলাদেশে যে কোনো মাজার হোক, মাজারের পাশে যদি সরাসরি বহির্ভূত অশ্লীল কাজ হয়, এটা আমরা সবাই মিলে প্রতিহত করবো। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? কোথাও যদি কোনো বেহায়াপনা হয়, কোনো নাচানাচি হয়, কোনো যদি অশ্লীলতা ছড়ায়, কান্দা টান্দা খায়, কোনো আড্ডা উড্ডা মারে, যদি এইরকম তথ্য পাল্টাইলে বাচ্চাদের খবর দেবেন এলাকার ভিতরে, যে খাইব যেখান থেকে আমাদের আশেপাশে যাইয়া এর গাছের মধ্যে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে দিয়া দিবেন। তো বাজারটা বান লেগে লেগে আমরা কি মাদারকে শ্রদ্ধা দেই? আমার দেশের জীবনে দিতে এই যে এত বছর ওয়াজ করতেছি, মানুষের বুঝাইতেছি যে এক শ্রদ্ধা পাওয়ার মালিক কেডা? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না। আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। তাহলে আমার মাজার পূজারি কোন কেন? তারা বুঝে না, হারা আরে না, বেটা বুঝে। আমার মনে ধরে দেয় যে আমির হামজার একটা বক্তা আছে, এটার অসুস্থ রুগী, এইটা দুদিন ঘুরে ঘুরে যে মাইক দেখো বাজার পূজারি তাই এমনি তো এটি দামি কথা, প্রতিহিংসা। এটা সত্য। কয়েকদিন আগে কইল যে নবীর সাংবাদিক, কইছিনি? কইছিনি? এবার তো কইতে নাই কইলো খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, কইছিনি? তো কইছে কি লিখা? এই কথা কেউ শিখা? এই কথা কেউ বলে? একমাত্র আমি ধরি, তাহলে কি আমার অন্যায়? আমার কনসেপ্ট ক্লিয়ার করার পর ও অযথা একটা এই সুন্নি কমিউনিটি 65% এর সুন্নি জনতা তরিকতপন্থী, তাসাউফপন্থী, এদেরকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাজার পূজারি বলে বলে এদেরকে পৃথক করে রাখা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা থেকে তাদেরকে মাইনাস ফরমালে রাখা হয়েছে। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বলেছি, আগামীতে ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে সুন্নিদের কাছ থেকে ধর্মীয় সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন এবং এটাই হবে ইনশাআল্লাহ, এবং এটাই হবে। অযথা আমাদের ত্যাগ লাগিয়ে আমাদেরকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে। আর সেই সুযোগ নাই। বাবা শাহজালালের দেশ, এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আমি বলি, দুঃখে বলি, বহুদিন পরে যেহেতু একটু সুযোগ সুবিধা আছে, তাদের সাথে আমরা একটু আমরা একটা মিলেমিশে থাকি।